গৌরাঙ্গ মহাপ্রভু আউল চাঁদ ফকিরের বেশ ধরে এসে মাকে এখানে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। নমস্কার, আমি অর্পিতা। বিবর্তনের পদাবলীর নতুন এক পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা ধর্ম, যা বেশিরভাগটাই বিভিন্ন দেবদেবী ও তাদের মাহাত্ম্যের উপরে প্রতিষ্ঠিত। হিন্দু ধর্মের একটা প্রধান শাখা হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম আবার 4টে উপশাখা বিভক্ত। এই আউলিয়া ধর্মটাকে আবার কর্তাভজা ধর্মও বলা হয়। এই আউলিয়া বা কর্তাভজা ধর্মের মশালধারী সরস্বতী দেবী বা সতী মা সম্বন্ধে আজকে তোমাদের কাছে গল্প করব। বর্তমানে কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরে আজ আমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আউলিয়া বা কর্তাভজা ধর্মের সৃষ্টি, স্থিতি এবং প্রসার সম্বন্ধে কিছু জানার জন্য। এসো, এখানকার প্রধান পুরোহিতের কাছ থেকেই তোমরা শুনে নেবে এই মন্দিরের মাহাত্ম্য। আশা করি ভালো লাগবে তোমাদের। শোনো। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে সতী মায়ের সাধন ক্ষেত্র ডালিমতলা। কথিত হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আউল চাঁদ ফকিরের বেশ ধরে এসে মাকে এখানে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। এখানের ইতিহাসে বলছে সতীমা চাকদার নিকট গোবিন্দপুরের মেয়ে এবং জগদীশপুরের শ্বশুর বাড়ি। অজানা উদ্দেশ্যে আজ থেকে 450 বছর আগে সতীমায়ের স্বামী এখানে এসে এই জালিমতলার পুরে ঘর বেঁধে সাধন ভজন শুরু করেছিলেন। কিছুদিন পরে ফকির বেশে গৌরাঙ্গ মাবু আউল চাঁদ ফকিরের বেশ ধরে এখানে এসে মাকে দেখা দিলেন। মাকে বলছে, মা কি চাও? তখন সতীমা বললেন, বাবা আমি নিঃসন্তান, তোমামস্ত পুত্র চাই। এ কথা শোনার পরে ফকির চলে গেছে। সতীমায়ের স্বামী সাধন ভজন চালিয়ে যাচ্ছেন। বহু বছর পরে আবার ফকির এসে বলছে, মা তুমি কি চাও? বলছে, বাবা আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। তখন সেই ফকির কথা দিয়েছিলেন, আমি তোমার গর্ভে জন্ম নেব, আমার নাম রাখবে তুমি দুলাল চাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু আউল চাঁদ ফকিরের ঘরে এখানে এসেছিলেন, মাকে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু নতুন ধর্মটা যেখানে এখানে প্রচার করলেন, আউলিয়া ধর্ম বা কর্তাভজা ধর্ম। আমরা জানি বৈষ্ণব ধর্মের 4টে শাখা, আউল, বাউল, সাই দরবেশ। এটা আউলিয়া ধর্ম বা কর্তাভজা ধর্ম। এখানে যারা ভক্ত শিষ্য, তারা কর্তাভজা ধর্ম বা আউলিয়া ধর্মের রীতিনীতি মেনে তারা পূজা অর্চনা, কামনা বাসনা এখানে করে থাকে। সতী মায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী। পরবর্তীকালে সতীমা ভক্তরা তাকে সতীমা আখ্যা দিয়েছিল। সতী মায়ের স্বামীর নাম ছিল রাম শরণ পাল। এবং আমরা যাকে বলছি আউল চাঁদ ফকির এখানে পবিত্র দর্শনীয় দিন সতীমার গর্ভে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং পরবর্তীকালে আউল চাঁদ ফকির অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু মাকে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন জালিমতলায়। একাধারে গর্ভজাত সন্তান, একাধারে উনি গুরুদেব। এবং এখন যারা সতী মায়ের বংশধর আছেন, সবই ওই দুলাল চাঁদের সৃষ্টি, অষ্টম পুরুষে পড়েছে। এবং আমরা যাকে দুলাল চাঁদ বলছি, ওনার নদিয়া গেজেটে উল্লেখ করা আছে, ওনাকে রাম দুলাল নামে ওনার কাছে একটা চিঠি পাঠানো ছিল। সেই চিঠিটা চিকাগো ধর্ম সম্মেলনে ওনাকে ডাক দেওয়া হয়েছিল। কোনো কারণে উনি অসুস্থ থাকা হোক বা হয়তো চিঠিটা পরে আসার কারণে উনি সেই ধর্ম সম্মেলনে যোগ দিতে পারেন। সতী মায়ের আরেক পুত্র বাঁকাচাঁদ, আমাদের এই বাউন্ডারির পাশে গিয়ে দেখবেন সতী মায়ের এক পুত্র বাঁকাচাঁদের মন্দির আছে, পালিত পুত্র। কথিত আছে গ্রাম পাশাপাশি এক মহিলা একটা রক্তপিণ্ড, তখন সেই রক্তপিণ্ডটাকে মায়ের কাছে এসে বলছে, মা আমি
এই তো চাই, তোমার জিনিস তুমি নিয়ে নাও। বলছে দাঁড়া দাঁড়া, মা তো কাঁদতে কাঁদতে চলে গেল রেখে। সেই রক্তপিণ্ডটাকে, বক্র আকারের দেহটাকে সতীমা তার অলৌকিক কৃপায় মানুষের আকার দিয়েছে। সে বাঁকাচাঁদ খুব বড় সাধক হয়েছিলেন এবং পরবর্তীকালে গর্ভজাত যে মা, তাকে খবর দেওয়া হলো, উনি এসেছিলেন কিন্তু বাঁকাচাঁদ সতীমাকে ছেড়ে আর যান। পরবর্তীতে সে বাঁকাচাঁদ খুব বড় সাধক হয়েছিলেন। আপনার যাবার সময় বাউন্ডারির পাশে মন্দিরটা দর্শন করে যেতে পারবেন। তার দক্ষিণ দিকটা এগিয়ে গেলে দেখবেন সতী মায়ের যে পবিত্র হিমসাগর, যেখানে স্নান করে অতীত থেকে মানুষ নবদ্বীপে আসে এবং অতীতে আছে। আমরাও দেখেছি একসময় বোবার বোর ওই পুকুরে স্নান করিয়ে ফোটানো হয়েছে, বোবা কথা বলেছে। সতী মায়ের সমাধি মন্দির ভেতরে সতী মা সদবাবস্থা দেহ রেখেছিলেন, তাই তার আমরা পুজোয় শাঁখা সিঁদুর ব্যবহার করে থাকি। সতী মায়ের আরো বংশধর আছেন যারা সতী মায়ের ধর্মমত নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তাদের মন্দিরগুলো আপনার ভেতরে গিয়ে দর্শন করতে পারেন। এবার বিষয়টা, মন্দির সব মন্দির তো একসঙ্গে প্রতিষ্ঠিত হয়নি, কোনোটা আগে কোনোটা পরে। আনুমানিক করা যাচ্ছে কোনোটা 250 কোনো 300 বছর হয়েছে, কারণ তখনকার দিনে ছোট ছোট যে টালির আকারে যে ইট, ওটাই প্রমাণিত প্রাচীনত্ব হবে। মানে মোটামুটি 300-400 মোটামুটি হবে। আর এখানে এখন অব্দি মেলা প্রত্যেক বছর সতী মায়ের যে গর্ভে দুলাল চাঁদ জন্ম করেছিলেন, পবিত্র দোল পূর্ণিমার দিন, সেই বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম। এবং আমাদের সব থেকে এখানকার বড় উৎসব হচ্ছে দোল উৎসব। দোল উৎসবে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি মিলন ক্ষেত্রে আমাদের এখানে মুসলিম ধর্মের ভক্ত আছে, হিন্দু ধর্মের ভক্ত আছে, একই সঙ্গে এখানে প্রসাদ নিবেদন গ্রহণ করে। বাংলাদেশ, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে এখানে সব মানুষ আসেন এবং 3 দিন খুব এখানে বাউল গানে রাখতে হয়। মেলার আগের দিন, মেলার দিন, মেলার পরের দিন। ভারতবর্ষের প্রসিদ্ধ যত বাউল শিল্পী এখানে এসেছেন, এখানে তারা সঙ্গীত পরিবেশন করে দিয়েছেন, এখনো তারা আসে। মেলা কি এই চত্বরেই? মেলা শুধু এই চত্বরে। আপনি স্টেশন থেকে যখন নামছেন, স্টেশন থেকে আসার পরে ওখান থেকে দোকানপাট থেকে শুরু হতে হতে এখান থেকে আবার আপনি আমার যত উত্তরে যাব, বেশ কিছুটা জায়গা জুড়ে এই অঞ্চলটা জুড়ে আমাদের মেলাটা বসে। আচ্ছা, মানে লম্বা লক্ষ লক্ষ লোকের সমাগম। রাস্তা। সবচেয়ে বড় উৎসব 3 দিন খুব জোর হয়, ভাঙতে ভাঙতে 10 দিন, 15 দিন, 20 দিন বেশি। আর ওনার এমনি পুজোর নিয়মাবলী? ওনার পুজো নিয়মাবলী আপনার ভক্তের মনোবাঞ্ছা যেটা চাইবে আপনি সেটা দিন। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির। মায়ের বিশেষ ভার হচ্ছে শুক্রবার। বুঝতে পারছি? বিভিন্ন ভক্ত বিভিন্ন কামনা বাসনা মনে মনেও জানিয়ে যায়। অনেকে ঘোড়া বেঁধে মানুষ করে যায় মায়ের কাছে। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর, মায়ের দেয় ফল হয়। কারো সন্তান আসে, সে সন্তান আসছে না, কেউ কথা বলতে পারছে না, মায়ের দেয় ফল পায়, তারা আবার মানুষ পুজো ছিল, তখন একটু পুজো দিয়ে। আর এখন মানে আপনাদের মতো পুরোহিত পুজো করেন কজন? আমরা বর্তমানে 3 শরিকে 3 জন আছি। একটা শরিক ট্রাস্ট বোর্ড দ্বারা পরিচালিত, তাদের বংশধর নেই, আর 2টো শরিক বংশধর আছে। 3টে শরিকে 3 জন পুরোহিত মিলে আমরা পূজা অর্চনা করি। আচ্ছা, এই যে পুজো টুজো যে করেন, মানে এই যে খরচ খরচা হয়, সেগুলো কি কোনো সম্পূর্ণ ট্রাস্ট দেখাশোনা করছে, কিন্তু যেহেতু মন্দিরে বংশধর আছেন, তারাই দেখভাল করেন, তারাই আর্থিক সহযোগিতা, তাদের সব দায়িত্ব। আচ্ছা, এই ছিল কর্তাভজা বা আউলিয়া ধর্মের বিস্তার ও প্রসার। গল্পটা তোমাদের কেমন লাগলো? তবে এটা গল্প বললেও এটা কিন্তু সত্যি ঘটনা। তাই তোমরা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর আজ তাহলে থাক, এই পর্যন্তই। নমস্কার।